ভারতের পুশিন বন্ধ করতে কনসুলার ডায়ালগের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। বলেন, সীমান্ত হত্যার বিষয়ে সরকারের কঠোর অবস্থানের পরিবর্তন হয়নি। এছাড়া মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দিল্লিকে আবারও আনুষ্ঠানিক চিঠি দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। ভারত থেকে বাংলাদেশে জোরপূর্বক পুশিনের ঘটনা বাড়ছে, আর সীমান্ত হত্যা আবারও আগের চেহারায় ফিরেছে। জুনের শুরুতেও কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে তরুণ প্রদীপ নামক এক যুবকের মৃত্যু হয়। এসব প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, শক্তি দিয়ে পুশিন ঠেকানো সম্ভব না হলেও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ফিজিক্যালি ঠেকানোর মতো তো সম্ভব না আসলে। এটা নিয়ে ভারতের সাথে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা বলেছি যে এটা পদ্ধতি অনুযায়ী যেন যাওয়া হয়। কনসুলার ডায়ালগ হতে পারে, অনেকদিন হয় নাই, হতে পারে। যেহেতু এখন একটা ইস্যু আছে যেটা আমরা সমাধান চাই, এটাও হতে পারে। সম্প্রতি ভারত সীমান্তে গুলি করে মানুষ হত্যার বিষয়টি উপদেষ্টা নজরে আনলে তিনি অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের কথা আবারও ব্যক্ত করেন। এ ব্যাপারে নমনীয়তা দেখানো সম্ভব না, আমরা এটা প্রতিবাদ করছি এবং এই প্রসেস চালু আছে, এখন পর্যন্ত চালু আছে। আমরা অবশ্যই খুব শক্ত ভাষায় প্রতিবাদ করবো এই ব্যাপারে, এবং আমরা এই ফ্যাক্টরটাকে কখনোই মেনে নেওয়া হবে না যে গুলি করে মানুষ মেরে ফেলা হবে সীমান্তে, কারণ এটা পৃথিবীর আর কোনো সীমান্তে নেই। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে গত ডিসেম্বরে দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি দেয় ঢাকা, যার কোনো উত্তর মেলেনি। উপদেষ্টা জানান, চিঠি দিয়ে দিল্লিকে বিষয়টি আবারও মনে করিয়ে দেওয়া হবে। শেখ হাসিনার ব্যাপারে আমরা যেটুকু জানিয়েছি সেটা কোনো রিয়াকশন নাই আমাদের কাছে এখন পর্যন্ত। আমরা আজকে অথবা আগামীকাল আরেকটা চিঠিও আমরা দেবো। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তকে বাংলাদেশের জন্য স্বনির্ভর হওয়ার সুযোগ মনে করছেন এই উপদেষ্টা। ট্রান্সশিপমেন্ট বাতিলের ব্যাপারে আমি তো যেটা দেখতে পেয়েছি সেটা হলো যে এটা একটা সাপে বর হয়েছে আমাদের, তাদের উপর নির্ভরশীলতাটা কমে গেছে। আমাদের কিন্তু কোনো এক্সপোর্ট তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।